প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আজ আমার আবার আয়োজন উচ্চতর গণিত নবম ও দশম শ্রেণী। নিশ্চয়ই গত ক্লাসগুলো তোমরা লক্ষ্য করেছো। আজ আমি তোমাদের যে ক্লাসটা দিচ্ছি, এই ক্লাসের মূল বিষয়টা হলো যে বেশ কয়েকটা অঙ্ক তোমাদের কঠিন লাগে এই অধ্যায়ের, সেই কঠিন অঙ্কগুলো সলভ করার চেষ্টা করবো আমি। আর এই অঙ্কটার যে প্রবলেমগুলো বেশি হয় সেটা দেখো রুট নিয়ে। এখানে যে বিষয়টা আছে সেটা হলো রুট এ। রুটে মানে কি? রুটে মানে হচ্ছে হাফ। রুটে মানে কি? হাফ। মানে হাফ যদি হয়, এখানে দেখো তো আমরা জানি রুট এবং স্কোয়ার চলে যায়। সেটা কিভাবে যায়? আমরা অনেকেই শুধু জানি যে চলে যায়, আসলে কিভাবে যায়? এখানে এ, এই রুট মানে হচ্ছে হাফ এবং এখানে হলো স্কোয়ার। এটা কাটে যায়, শুধু থাকে এখানে এ। বুঝতে পারছো বিষয়টা? তাহলে তাহলে এখানে মূল বিষয়টা কি? মূল বিষয়টা হলো এটা চলে যাচ্ছে, এখানে এ থাকতেছে। এই জায়গায় যে অঙ্কটার একটা বিষয়, এখানে দেখো লক্ষ্য করলে এখানে অঙ্কটা এখানে আছে কত? এ উপরে আছে ঠিকই দিচ্ছে হলো, এখানে এর উপরে হাফ লিখলাম, কি বলো? আর এখানে দিলাম এই কিউ। তাই এখন দেখো তো এর আমি রুট লিখতে পারি কিনা? অবশ্যই পারি, কারণ উপরে পাওয়ার হাফ হচ্ছে রুট, এখানে হলো কিউ। এটা তিনবার আমি লিখতে পারি কিনা? এটা আমি তিনবার লিখতে পারি। এবং কি দেখো তো, এটা আমি দুইবার লিখতে পারি। তারপর এখানে শুধু এ রুট এ। তাহলে এই মানটা হচ্ছে এ রুট এ। আমি শুধু একটু ডিসকাস করে দিলাম তোমাদের যে এখানে বিষয়গুলো কি, যাতে অঙ্কটা তোমাদের সুবিধা হয়। বুঝতে পারছো? তাহলে আমি এবার অঙ্কে চলে যাই। তোমরা খুবভাবে লক্ষ্য করবে। আমি তোমাদেরকে চেষ্টা করব অঙ্কটা সুন্দর করে বোঝানোর। অঙ্কটা অনেক সময় তোমাদের প্রায় পরীক্ষার সময় আসে, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। লক্ষ্য করো তাহলে, এখানে আমি কি বলছিলাম? এখানে আমি লিখবো হাফ, তারপরে লিখবো এখানে এইটা বোঝানোর সুবিধার্থে এ আর বি। এখানে দেখো, এখানে শুধু বি আমি কমন নিব। এখানে বি আছে, এখানে বি কিউব আছে, বি কমন নিব। তো এ মাইনাস বি স্কয়ার মাইনাস রুট এ মাইনাস হলো বি। এবার দেখো তো, আমি যা বলছিলাম রুট এ, তাহলে কিউব দিলাম প্লাস এ বি, তারপরে কি এখানে বি, এখানে রুট নিব এ স্কয়ার। আশা করি তোমাদের বুঝতে কোনো কষ্ট হচ্ছে না, কারণ স্কয়ার রুট চলে গেলে শুধু এ থাকে, মাইনাস রুট এ মাইনাস বি। এবার দেখো তো, এখানে রুট এ তাহলে স্কয়ার নিলাম ইন্টু রুট এ প্লাস হলো এ বি। পরে দেখো এখানে বি, তাই এ স্কয়ার মানে বি স্কয়ার সূত্র কি? এ প্লাস বি আর হচ্ছে এ মাইনাস বি রুট এ মাইনাস বি। এবার লক্ষ্য করো, এই রুটের স্কয়ার চলে গেল, এখান থেকে এ শুধু রুট এ প্লাস এ বি। এবার দেখো তো, যা আছে তাই বসাবো। রুট এ প্লাস হলো বি, রুট এ মাইনাস হলো বি মাইনাস রুট এ মাইনাস বি। সবাই লক্ষ্য করছো? তাহলে এবার দেখো তো, পরের লাইনটা আমি কি করতে পারি? পরের লাইনটা আমি এ কমন নিতে পারি? অবশ্যই পারি। রুট এ প্লাস বি, এখানে বি আছে, বি মাইনাস রুট ওভার এ মাইনাস বি। তাহলে কি লক্ষ্য করা যাচ্ছে? এই জায়গাটা আমি যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে, এখানে আমি এই দুটো কেটে রুট এ মাইনাস হলো বি মাইনাস রুট ওভার এ মাইনাস বি। এবার লক্ষ্য করো তো কি করছি? এখানে আমি লসাগু নিব। কি নেব? লসাগু বি রুট এ মাইনাস বি। এবার যদি লসাগু এটা নেই, তাহলে এখান থেকে শুধু এ থাকে মাইনাস, এখান থেকে রুট ওভার এ মাইনাস হলো রুট ওভার এ ইন্টু বি। এটা কাটা যায়, এখানে বি থাকে, রুট এ বি রে গুণ। এবার দেখো তো, এটা আমি রুটে লিখতে পারি, রুট এ ইন্টু রুট এ মাইনাস রুট ওভার এ বি, নিচে কি বি ইন্টু রুট এ মাইনাস হলো বি। এখানে কি লিখতে পারি বলো তো? এখানে কি লিখতে পারি বলো তো? কি লিখতে পারি? এখানে আমি রুট এ কমন নিতে পারি। প্রথমে রুট এ কমন নিলাম, রুট এ কমন লিখে থাকে, একটা রুটে থাকে আর একটা থাকে শুধু বি, রুট এ মাইনাস হলো বি। নিচে কি থাকে? বি ইন্টু রুট এ মাইনাস বি। দেখো তো এটা কাটা যায়, তাহলে রুট এ আছে। নিশ্চয়ই বুঝতে পারছো অঙ্কটা, যে যেখানে যে সমস্যা, সেই সমস্যাগুলো প্রত্যেকটা জায়গায় আমি সলভ করে দিচ্ছি। এখানে তোমাদের সলভ করে দিচ্ছি, এখানে সলভ করেছি। এগুলো তো তোমরা নিশ্চয়ই জানো, কমনও জানো, এ কমন নিতে হবে, এগুলো তোমরা নিশ্চয়ই জানো। বাকিটা তো সলভ হয়ে গেছে। বুঝতে পারছো সবাই? এবার দেখো নেক্সট পরের অঙ্কটা। আমি মনে করছি তোমাদের যে অঙ্কগুলো একটু কঠিন, সে অঙ্কগুলো করে দেওয়ার জন্য। পরে নেক্সট আমরা অঙ্কটা চলে যাই।
তারপরে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই যদি কোনো অঙ্ক করে দিয়ে দেওয়া লাগে এই অধ্যায়ের যে স্যার এই অঙ্কটা নিচে কমেন্টে জানাবে যে অঙ্কটা স্যার করে দিয়ে পরবর্তী ক্লাসে আমরা অঙ্কটা সলভ করে দেবো তোমাদেরকে। এবার আমরা নেক্সট অঙ্কটা চলে যাই। নেক্সট অঙ্কটা হচ্ছে কি ঘ নম্বর অঙ্কটা করার চাচ্ছি 5-এর ঘ। এগুলো তোমাদের কাছে অনেক কঠিন লাগে। 5-এর ঘ, ঘতে কি আছে উপরে আছে 1, নিচে আছে 1 প্লাস a মাইনাস m ইনটু bn প্লাস আছে a মাইনাস m cp প্লাস 1 বাই 1 প্লাস b মাইনাস m cp প্লাস b ইনভার্স n m প্লাস 1 plus c minus c whole an plus c minus b আর হলো bn। লক্ষ্য করে সবাই অঙ্কটা এবার আছে। এখানে আমি কি করব উপর 1 প্লাস এখানে যে জিনিসটা আমি একটু তোমাদেরকে আগে বুঝাই। এখানে সবসময় লক্ষ্য করবে যেমন a minus 2 1 by a square, a minus m 1 by a m, a minus 3 1 by a cube। বুঝতে পারছো সবাই? তাহলে আমার এই mটা এখানে নিচে চলে আসতেছে। এই জায়গাটা সেম আমি যে জিনিসটা করব সেটা হলো কি 1 প্লাস এখানে উপরে bn নিচে কি বলতো তাহলে a m উপরে cp নিচে কি বলতো a m সরি। এবার দেখো উপরে 1 নিচে হচ্ছে 1 প্লাস উপরে কি cp নিচে কি bn প্লাস উপরে কত m নিচে হলো bn 1 প্লাস a টু দি পাওয়ার m c টু দি পাওয়ার p b টু দি পাওয়ার n c টু দি পাওয়ার p। বুঝতে পারছো সবাই? তাহলে দেখো তো এবার কি করা যায় উপর 1 আমার am লসাগু এখানে কি থাকে am প্লাস b টু দি পাওয়ার n প্লাস c টু দি পাওয়ার p প্লাস 1 উপরে নিচে কত bn লসাগু b টু দি পাওয়ার n প্লাস cp প্লাস m প্লাস উপরে 1 নিচে কি c টু দি পাওয়ার p লসাগু তাহলে c টু দি পাওয়ার p প্লাস am প্লাস bn। তোমরা অবশ্যই বুঝতে পারছো। না বুঝলে আমি আরেকটু দেখো বলি a টু দি পাওয়ার m লসাগু তাহলে 1 দিয়ে যদি a টু দি পাওয়ার m রে গুণ করি তাহলে এটাই হচ্ছে আর এটা এর ভাগ করলে 1 হয় তাহলে b টু দি পাওয়ার n a টু দি পাওয়ার m দিয়ে a টু দি পাওয়ার m রে ভাগ করলে 1 হয় c টু দি পাওয়ার p। এখানে ঠিক bn এর সেম 1 দিয়ে b টু দি পাওয়ার n রে গুণ করছি bn দিয়ে bn এর ভাগ করলে 1 হয় তাহলে c টু দি পাওয়ার p সেম এখানে সবগুলো সেম। এবার দেখো তো আমরা এখানে উল্টে দিব কারণ এইটাটা কি আছে এটা কি আছে বলো তো এটা আমাদের ভাগ আছে এটা ভাগ চিহ্ন আছে কি আছে ভাগ চিহ্ন এটা আমাদের ভাগ চিহ্ন ভাগ থাকলে কি হয় গুণ উল্টে যায় তাহলে 1 গুণ উপরে চলে গেল am। বুঝতে পারছো সবাই? এবার নিচে আসছে কত am প্লাস b টু দি পাওয়ার n প্লাস হলো c টু দি পাওয়ার p সেম এখানে 1 গুণ তাহলে আমি 1 গুণটা আমি না লিখি কোনো সমস্যা নাই আমার তাহলে আমি 1 গুণ লিখলাম এখানে 1 গুণ b টু দি পাওয়ার n নিচে আসছে কত আমি সাজাই লিখি এখানে কোনো সমস্যা নেই এখানে a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার n প্লাস c টু দি পাওয়ার p প্লাস এখানে গুণ করে দিলাম 1 গুণ c টু দি পাওয়ার p তাহলে এখানে সাজাই লিখলাম am প্লাস bn প্লাস cp এটা কি। এবার দেখো তো তাহলে এখানে আমি am থাকে এখানে হচ্ছে am প্লাস b টু দি পাওয়ার n প্লাস c টু দি পাওয়ার p প্লাস এখানে কত bn এখানে কত আছে am প্লাস b টু দি পাওয়ার n প্লাস c টু দি পাওয়ার p প্লাস এখানে cp আসতেছে তাহলে am প্লাস bn প্লাস cp। এবার লসাগু করি কি বলো লসাগু কত এখানে বলো তো লসাগু কত লসাগু হবে a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার n প্লাস c টু দি পাওয়ার p রাইট। তাহলে এটা দিয়ে ভাগ করলে কি হয় 1 হয় 1 দিয়ে কি করব 1 দিয়ে আমি a টু দি পাওয়ার m রে গুণ করব গুণ করলে কি হয় a টু দি পাওয়ার m হয় প্লাস এটা b টু দি পাওয়ার n হয় প্লাস c টু দি পাওয়ার p হয়।
কেন বলো তো? এটি দিয়ে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে গুণ, এটি দিয়ে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে গুণ। পরে কি করবো এটাকে, এটা হচ্ছে তোমার, এবার বুঝতে পারছো সবাই? এগুলোর উত্তর তোমাদের 1 হচ্ছে 5 এর ঘ। এবার নেক্সট অঙ্কটা চলে যাই আমরা। আবার বলছি, আমি মনে করতেছি তোমাদের এই অঙ্কগুলো একটু কঠিন লাগে, তাই তোমাদের যদি সব অঙ্ক তো এখানে পসিবল হচ্ছে না, তোমরা যদি মনে করো যে আমার এই অঙ্কটা খুব দরকার, কমেন্টসে লিখবে, আমি চেষ্টা করবো তোমাদের এই অঙ্কটা করে দেওয়ার জন্য। এবার নেক্সট আমার একটা অঙ্কে চলে যাই, সেটা হলো 6 এর ক। 6 এর ক অঙ্কটা অঙ্কটা দেওয়া আছে, যদি x সমান a q প্লাস r ইন্টু b উপর হলো p কমা y ইকুয়াল টু a r প্লাস p b উপরে পাওয়ার হলো q, আর হচ্ছে z ইকুয়াল টু a p প্লাস q b r এত হয়, তবে x এর q মাইনাস r y ইন্টু r মাইনাস p যেটার পাওয়ার হলো p মাইনাস q ইকুয়াল টু 1। মানে এটা সময় সময় 1 আমাদেরকে প্রমাণ করতে হবে। তো অঙ্কটা আরেকটু দেখি আমাদের ভুল হয়েছে কিনা। a q প্লাস r b করে y r প্লাস p q z প্লাস q করলো। হ্যাঁ, সবাই লক্ষ্য করো। শোনো, তোমাদের যে ভুলগুলো হয়, তোমরা অঙ্ক এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে তোমরা পরীক্ষার সময় প্রায় দেখা যায় কি তোমরা ভুল তুলছো, আর জায়গা পি, পির জায়গায় আর। বিশেষভাবে লক্ষণীয়, এটা তোমরা 2 বার খেয়াল করবে, তারপরে অঙ্কটা করার চেষ্টা করবে। এখন আমি অঙ্কে চলে যাচ্ছি। তোমরা অবশ্যই এখানে আগে গিভেন দেওয়া আছে, লিখবে গিভেন দেওয়া আছে, কি দেওয়া আছে, এক্স হলো বি উপরে পাওয়ার হলো পি, ওয়াই এর পাওয়ার হলো আর প্লাস পি, বি পাওয়ার হলো কিউ, আর এখানে জেড আছে এ পি প্লাস কিউ, বির উপর হলো আর। এবার দেখো লেফট হ্যান্ড সাইড, আমি যদি এখানে লেফট হ্যান্ড সাইড লিখি, এক্স আছে, কিউ মাইনাস আর আছে, ওয়াই আর মাইনাস পি, জেড পি মাইনাস। লক্ষ্য করো এক্স এর মান কত আছে বলো তো? এক্স এর মান কিন্তু এটা, এক্স এর মান কোনটা, এক্স এর মান কোনটা, ঠিক এখান থেকে এটা। এই যে এক্স আছে, এক্স এর জায়গায় এটা লিখবো, কি লিখবো, এ লিখবো, কিউ প্লাস আর লিখবো, বি পাওয়ার হলো পি, এই যে ব্র্যাকেট দিলাম, এটা কিন্তু এক্স শেষ। এবার দেখো উপরে কি আছে, কিউ মাইনাস আর। এবার ওয়াই এর মান কত, এটা ওয়াই আছে কত, এ আর প্লাস পি আর হলো বি আর হলো কিউ, এখানে কত আর মাইনাস পি। জেড এর মান কত বলো তো? জেড এর মান এটা, এ পি প্লাস কিউ, পি প্লাস কিউ ইন্টু বি পাওয়ার হলো আর, এটা হলো পি মাইনাস কিউ। তোমরা একটু ভালো করে বুঝতে পারলে অঙ্ক প্রায় তোমাদের শেষ। আবার লক্ষ্য করো, এক্স এর মানটা কিন্তু এটা আমি তুলছি, এখানে এটা লিখছি, ওয়াই মান এটা, এখানে পি আর মাইনাস পি, জেড এর মান এটা এবং পি মাইনাস পি, এই যে এখান থেকে এখানে নিচ্ছি। তাহলে আমরা যে জিনিসগুলো করবো এখন দেখো তো, অবশ্যই অবশ্যই এটার সঙ্গে এটা গুণ আছে, এখানে আছে কত, কিউ প্লাস আর, এখানে কিউ মাইনাস আর। তাহলে এর সঙ্গে আমি কি করবো বলো তো? এর সঙ্গে আমি এটাকে এ প্লাস বি মাইনাস বি, আর ম্যাথ যেহেতু একটা লাইন আমরা বাড়তি করবো, এখানে বাড়তি করবো না, এ প্লাস বি মাইনাস বি আমি সরাসরি লিখে দিলাম এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আবার বি এখানে পি, এখানে কিউ মাইনাস আর। এবার দেখো এখানে সেম আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, অবশ্যই বুঝতে পারছো। বি কিউ দিয়ে গুণ, কিউ ইন্টু আর মাইনাস পি। এবার এ দিয়ে আবার এখানে পি প্লাস কিউ, পি মাইনাস কিউ, কি হবে, পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। আর বি এর সঙ্গে কি আছে, আর পি মাইনাস কিউ। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমি যেটুকু করছি। কি বলছি আবার, এ প্লাস বি মাইনাস বি সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বির সঙ্গে পি আছে, পি দিয়ে গুণ। আবার এখানে কি এ আর প্লাস পি আর মাইনাস পি, আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্র পেয়েছি। বির সাথে কিউ, উপরে যে বির উপরে পাওয়ার যে কিউ আছে এর সঙ্গে গুণ, গুণ দিয়ে দিচ্ছি। আবার সেম এখানে পি প্লাস কিউ, পি মাইনাস কিউ, এর সাথে আছে
এটা গুণাকারে, তাহলে a প্লাস b মাইনাস b সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে b এর উপর এখানে r আছে, এখানে r থাকলে p মাইনাস q। বুঝতে পারছো সবাই? তাহলে আমার দেখো তো এবার কতগুলো এখানে a আছে, এই একটা, এই একটা আর এই একটা। আমরা কি জানি গুণের সময় সূচকে নিয়ে গুণের সময় পাওয়ার পরে যোগ হয়। তাহলে এখানে আছে a, এখানে হলো q স্কয়ার মাইনাস r স্কয়ার প্লাস r স্কয়ার মাইনাস p স্কয়ার প্লাস p স্কয়ার মাইনাস p স্কয়ার। নিশ্চয়ই বুঝতে পারছো? দেখো তো এটা গুণ আছে, এটা গুণ আছে, এটা গুণাকার আছে, তার উপরে পাওয়ার এটা আর এটা এটা, তার পাওয়ার এটা যোগ এটা যোগ এটা, এটা যোগ এটা যোগ এটা। বুঝতে পারছো সবাই? তাহলে এবার কি করলাম, নেক্সট চলে যাই। নেক্সট হলো b, নেক্সট কি, নেক্সট হলো b। b এটা এটা b হলো এটা এটা আর হলো এটা। তাহলে b এখানে দেখো তো pq, একবারে করলাম এখানে prq মাইনাস pr প্লাস এখানে করলাম qr মাইনাস pq, এখানে করলাম প্লাস pr প্লাস হচ্ছে মাইনাস qr। তাহলে আমরা আরেকটা বিষয় চলে যাব। লক্ষ্য করো এখানে প্লাস আর মাইনাস p স্কয়ার প্লাস p স্কয়ার, q স্কয়ার q স্কয়ার কাটা যায়, তাহলে a নট থাকে ইনটু এখানে আছে b, এখানে pq, এখানে আছে pq, এখানে pr, এখানে pr, এখানে qr qr প্লাস মানে সব কাটা যাচ্ছে, এখানে নট, তাহলে এখানে আছে 1 ইনটু 1। আমরা কি জানি এর উপর নট থাকলে মানে এর উপর 0 থাকলে 1 হয়, b এর উপর 0 1, তাহলে 1 ইনটু 1 গুণ করলে হচ্ছে 1। এটাই তোমাদের आंसर। आंसर হচ্ছে এখানে 1। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো অঙ্কটা? নিশ্চয়ই বুঝতে পারছো? তোদের সব জায়গায় আমি ডিসকাস করে দিয়েছি। আর তারপরে তোমরা কি জানো, অঙ্কের ক্ষেত্রে বারবার তোমরা কি করবে, অঙ্ক বারবার প্র্যাকটিস করবে। প্র্যাকটিস না করলে কিন্তু অঙ্ক পারবে না। অঙ্ক হলো প্র্যাকটিসের একটা বিষয়। দীর্ঘ সময় ধরে খুব ধৈর্য সহকারে সবাই অঙ্ক করবে। পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। দেখো পরবর্তী অঙ্কে হচ্ছে 6 নম্বর আমরা করে নিব। তোমরা নিজেরা করবে। 6 কি বলছে, যদি ax সমান p into right সমান q এবং c to the power r সমান a হয়, তবে pqr equal to হচ্ছে 1। এটা আবার বল করতে হবে। ও সরি, এখানে অঙ্ক একটু ভুল করছি তুলতে। ax হলো p, তারপরে ay হলো q, a স্কয়ার, সরি এখানে এটা ভুল হয়ে গেছে। a স্কয়ার হচ্ছে py আর p টু দি পাওয়ার x আর হলো z। py যদি z হয় তবে x y z equal to y। ax p ay q এবং a স্কয়ার py qx z আর তবে x y z। লক্ষ্য করো সবাই, তাহলে অঙ্কটা আমরা এটা দেওয়া আছে, তাই না? যখন অঙ্কটা এটা দেওয়া আছে আমাকে আগে গিভেন লিখতে হবে। যে গিভেন কি দেওয়া আছে, এর উপর x সমান কি p, আবার এর উপর y সমান কি q, আর কি দেওয়া আছে এবং কি দেওয়া আছে a স্কয়ার সমান p টু দি পাওয়ার y টু দি পাওয়ার x। আমি এখন কি করব বলতো, আমি এখন এটা থেকে করব। আমি এই অংশ থেকে শুরু করব অঙ্কটা। এই অংশ শুরু করলে আমি কি লিখব, প্রথমে a স্কয়ার, এখানে আছে py qx তাহলে z বা a স্কয়ার থাকলো, p এর মান কত দেখো তো, এখানে p এর মান হলো ax, p এর মান আমি ax লিখব, q এর মান কত ay, তাহলে ax এখানে কিন্তু y আছে, এখানে y আছে, q এর মান কত বলো তো ay, a আর y এখানে কিন্তু x আছে, এটা ব্র্যাকেট দিলাম, এখানে z। বিষয়টা আবার দেখো তোমরা, যে জায়গাটা ভুল করো সেটা আমি আবার বলে দিতেছি তোমাকে। এই যে p, এই p এর মানটা ax, p এর মানটা ax আর এখানে y আছে, y লিখলাম। তুমি করতে পারো যে স্যার আমি একটা ব্র্যাকেট দিলাম, আগে ব্র্যাকেট দিয়া তারপরে বাইরে রাখবো, কোনো সমস্যা নেই। তাহলে ব্র্যাকেট আমি দিলাম না, একবারে লিখলাম, তুমি ব্র্যাকেট দিয়েও লিখতে পারবা, কোনো সমস্যা নাই।
এখানে এক্স ওয়াই। এবার দেখো তো কিউ, কিউ এর মান কত, এ ওয়াই, এখানে কিন্তু এ ওয়াই, এই এক্সটা এখানে লিখছি আর জেডটা এখানে। সবাই তো নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কি করছি এখানে। এবার লক্ষ্য করো, এবার তোমাদের কি এ স্কয়ার, এখানে দেখো তো এখানে এক্স আছে, এখানে এ আছে, এখানে এ আছে, একটা এ কমন নিব, এখানে এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই, এখানে হলো জেড, এ স্কয়ার, এখানে এ টু এক্স ওয়াই হয় ইন্টু হলো জেড, এ স্কয়ার ইকুয়াল টু এ টু এক্স ওয়াই জেড। ওই পক্ষে থেকে বেজ চলে গেল, এস এ আর এ চলে গেল, এখান থেকে শুধু টু, এখান থেকে টু এক্স ওয়াই জেড, এখান থেকে টু দ্বারা ভাগ করলে এখান থেকে শুধু ওয়ান এক্স ওয়াই জেড। নিশ্চয়ই বুঝতে পারছো আমি প্রথমে এখানে কি করছি, টু দ্বারা ভাগ করছি, টু দ্বারা ভাগ করলে এখানে ওয়ান থাকে, টু কাটা যায়, এখানে এক্স ওয়াই জেড থাকে, এখানে বেজ তোমার চলে গেছে, বেজ হচ্ছে কি এ, উপরে ঘাত বা পাওয়ার হচ্ছে টু, এখানে টু এক্স ওয়াই জেড। কি বলছি আবার, এটা কি বেজ, এটা বেজ, তাহলে বেজ চলে গেল, ঘাত থাকলো, এখানে ঘাত হলো কত টু, আর টু এক্স ওয়াই জেড, তাহলে টু এক্স ওয়াই জেড এখানে হচ্ছে, এবার টু দ্বারা ভাগ করে এক্স ওয়াই জেড ইকুয়াল টু ওয়ান। তাহলে আমাকে কি চাইছিল বলো তো, আমাদের টু মানে কি চাইছে বলো, এখানে হয় তবে এক্স ওয়াই জেড ইকুয়াল টু ওয়ান করো, এই যে এক্স ওয়াই জেড ইকুয়াল টু ওয়ান। সবাই বুঝতে পারছো? তাহলে আমরা পরবর্তী 6 গ অঙ্কটাও শেষ করলাম। তাহলে এখানে কি করছি, মূল কথাটা পি এর মান এবং কিউর মান বসানো খুব ফ্যাক্ট, তোমরা এইটাই ভুলে যাও, ভুল এবং বসাতে যে ভুল করো এবং কোথায় পাওয়ার আছে সেটাও ভুল করে ফেলো। পি এর মান এখানে বসালাম এ এক্স, এসেছে ওয়াই, কিউর মান বসালাম এ ওয়াই, এখানে হলো এক্স, আর পরে দুটো থেকে একটাই কমন, এই দুটো যোগ করছি, এক্স ওয়াই টু এক্স ওয়াই ইন্টু জেড, টু এখানে টু এক্স ওয়াই জেড, পরে বেস বেস চলে গেলো, এখানে থেকে টু পাওয়ার, এখানে টু এক্স ওয়াই জেড থাকে পাওয়ার, উভয় পক্ষকে টু দ্বারা আমি ভাগ করলাম, এখানে ওয়ান থাকে, এক্স ওয়াই জেড হয়। বুঝতে পারছো সবাই? তাহলে আমি পরবর্তী অঙ্কে চলে যাই, তোমাদের 6 গ শেষ, এবার 7 করাই নাকি, 7-এর একটা অঙ্ক তোমাদেরকে করাই আজ, পরবর্তী ক্লাসে আবার তোমাদেরকে দেখাবো। 7-এর কোনটা করাবো বলো, 7-এর আমরা তাহলে ক নাম্বারই করাই, 7-এর পরবর্তী কঠিন মনে হচ্ছে তোমাদের, দেখলে অনেক দেখতেই মনে কেমন ছিল, তাই না? ভয় পাওয়ার কারণ নাই, অঙ্ক প্র্যাকটিস করবা, যে প্র্যাকটিস করবা সে অবশ্যই পারবে, এখানে ভয় পাওয়া যাবে না। দেখো তো কেমন ধরে লেখা আছে, তাই না? এক্স রুট, এখানে এ দেওয়া, আবার কি দেওয়া এখানে ঘনমূল, তাই না? প্লাস ওয়াই ঘনমূল দেওয়া আছে এখানে, ইকুয়াল টু কত, 0, এবং আর কি বলতো, এবং কি আছে আর একটা এ স্কয়ার ইকুয়াল টু বিসি, এত হয় তবে দেখাও যে কি দেখাইতে হবে, এক্স কিউব প্লাস ডিওয়াই কিউব প্লাস সিজেড কিউব ইকুয়াল টু 3a এক্স ওয়াই জেড, এটা আমাদের করতে হবে, তাই না? ওটা তুলতে আমরা ভুল করি না, এবার কেয়ারফুলি তোমরা তুলবে, এত 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 0 এবং এ স্কয়ার বিসি, এ স্কয়ার বিসি, তুমি দেখাও যে এক্স কিউব ডিওয়াই কিউব সিজেড কিউব 3a এক্স ওয়াই জেড। তাহলে একটু লক্ষ্য করো, আমাদের আগে কি দেওয়া আছে, লক্ষ্য করতে হবে যে কি কি দেওয়া আছে। আমার তো দেওয়া আছে, এখান থেকে এটা ধরেই করব, গিভেন দেওয়া আছে কি এক্স, এটা আমাদের দেওয়া আছে, এবং কি দেওয়া আছে পাশে এ স্কয়ার ইকুয়াল টু বিসি, এটা আমরা পরে লিখবো, অসুবিধা নেই। এখানে এক্স রুট ওভার প্লাস ওয়াই ঘনমূল লিখছি, এখানে মাইনাস করে দিলাম, এটা এই পাশে নিয়ে গেলাম, অবশ্যই বুঝতে পারছো, এটা প্লাস ছিল, এই পাশে যে মাইনাস হয়ে গেছে। উভয় পক্ষে কি করব, উভয় পক্ষে ঘন করব, উভয় পক্ষে ঘন করে, উভয় পক্ষে কি করছি, উভয় পক্ষে ঘন করে। তাহলে এটা সূত্র কি হবে, এটা a প্লাস বি তার হোল কিউব, এ কিউব, দেখো তো আমি এটা আমি একদম এভাবে লিখি, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3a বি ইন্টু a প্লাস বি,
এখানে মাইনাস জেড কিউ শুধু সি। কেন এখানে এখানে আগে একবার বলছি, এবার আবার বলি যেখানে কেন সি হলো, এটা আর এটার সঙ্গে যখন আমি ঘন করলাম, এটা ঘনমূল আর ঘন, তাহলে এটার কথা হলো 1/3, আর এখানে হলো 3, এই 3 কাটা যায়, এখানে শুধু থাকে সি, এই সেই শুধু সি লিখছি। এখানে সব জায়গায় এমনই হবে। হ্যাঁ, এই ঘনমূলকে এখানে এভাবে লিখবো আর ঘনকে এখানে লিখবো, পরে এই 3 কাটা যাবে। বুঝতে পারছো সবাই? তাহলে আমরা মাইনাস জেড টু সি। এখন লক্ষ্য করো, পরের লাইনটা লক্ষ্য করো, আমি যেটা করছিলাম তোমাদের এখানে কি এক্স কিউব, আর যেটা দেখাইছিলাম এটা কি সঙ্গে চলে যায়, কাটা যায়, কিন্তু এখানে 1/a কিউব আর এখানে হলো 3, এখান থেকে শুধু এ, সেই এটাকে এখানে লিখলাম এ এক্স কিউব প্লাস এখানে বি ওয়াই কিউব, কি বলো, বি ওয়াই কিউব প্লাস 3, এখানে এক্স ওয়াই আছে, এখানে এক্স ওয়াই লিখলাম, কোনো সমস্যা নাই তো। এবার একবারে লিখলাম ঘনমূলের ভিতরে এ বি দিয়া, এখানে ঘনমূল দিলাম, গুড, এখানে ঘনমূল আছে, এটা এর উপরে বি উপর ঘনমূল আছে, তাহলে এখানে ঘনমূলদের ভিতরে এবি লিখলাম একবারে। আর এটার মান দেওয়া আছে, দেখো তো এটার মান বলতে এটা আমি মাইনাস জেড টু সি লিখবো। এই যে এটা সমান সমান, এইটা সমান সমান, লক্ষ্য করছো সবাই কি বলছি, এটা সমান সমান কি আছে, এটা সমান সমান দেখো তো এটা আছে কিনা, তাহলে ঠিক এখানে মাইনাস জেড, এই যে লিখলাম মাইনাস জেড টু সি। বুঝতে পারছো সবাই? তাহলে এখানে কি হবে, এখানে আমার এই মানটা যেটা এখানে এটা লিখতে হবে, এই প্লাস আছে এখানে মাইনাস আছে, প্লাস মাইনাস এখানে মাইনাস লিখবো, তাহলে এখানে এ এক্স কিউব প্লাস বি ওয়াই কিউব মাইনাস 3xy, এই জেডটাকে এখানে নিয়ে আসবো, এই প্লাস এই মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস 3xy আর হলো জেড, 3xy আর জেড, এই জেডটা 3xy জেড, 3xy জেড, আর এখানে দেখো ঘনমূল আছে, এখানে ঘনমূল আছে, একবারে এখানে এ বি সি লিখবো একবারে মাইনাস জেড টু সি। তোমাদের বুঝতে কষ্ট হলে আবার দেখো, 3xy জেড লিখলাম, এই প্লাস এই মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, এখানে কত আছে ঘনমূল, এখানে ঘনমূল আছে, এখানে এ বি আছে, এখানে সি আছে, ডাইরেক্ট এ বি সি ভিতরে দিয়ে ঘনমূল দিয়ে দিলাম। বুঝতে পারছো সবাই? তাহলে এবার এখানে কি করবো, এটাকে এই পাশে প্লাস করে দিই, এখানে এ এক্স কিউব প্লাস বি ওয়াই কিউব, এটাকে নিয়ে এসে এখানে প্লাস জেড কিউব সি, আবার কি এ কিউব বি কিউব সি জেড কিউব, এটা আনতে হবে, তাহলে সি জেড কিউব এখানে লিখি, তাই না, সি জেড কিউব এখানে লিখি। এবার দেখো তো মাইনাস 3xy মূল বিষয়টা কি, এখানে ঘনমূল আছে, আর আমাদের একটা জিনিস এখানে প্রশ্ন দেওয়া আছে কি, দেখো তো এ স্কয়ার ইকুয়াল টু বিসি, এ স্কয়ার ইকুয়াল টু বিসি এখানে দেওয়া আছে, দেওয়া আছে, তাহলে কি করব, এ স্কয়ার ইকুয়াল টু বিসি দেওয়া আছে, তাহলে কি করব বলো, এখানে আমি দেখো তো এখানে বিসির জায়গায় এখানে আছে এ, এখানে বিসির জায়গায় লিখবো এ স্কয়ার, আর এখানে আমার ঘনমূল, আর এখানে হলো 0, কারণ এটাকে আমি এই পাশে নিয়ে আসছি, সি জেড কিউব এখানে নিয়ে আসছি, তো মাইনাস ছিল পাশে, এই যে এখানে কি প্লাস করে দিছি। বুঝতে পারছো সবাই? তাহলে এখানে দেখো তো এ এক্স কিউব বি ওয়াই কিউব প্লাস সি জেড কিউব, এখানে মাইনাস 3xy এখানে দেখো তো, এখানে আমি এটা যদি করি তাহলে এ কিউব হয়, এ কিউব, তাহলে এ কিউব যদি হয়ে থাকে, তাহলে এ কিউব হলে এখানে আমার ঘনমূল আছে, তাহলে এখানে আমি তোমাদের একটু দেখাই দিই এক লাইন বেশি করে, তাহলে তোমরা বুঝতে পারবে না, এখানে এ কিউব ইকুয়াল টু 0, পরে আমার এটা চলে যাচ্ছে, কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে এ এক্স কিউব প্লাস, সরি এখানে বি ওয়াই কিউব হবে, এখানে বি ওয়াই কিউব প্লাস সি জেড কিউব মাইনাস 3, এখানে তো চলে গেল, এখানে একবারে লিখলাম 3axy, তাহলে এখানে বলে 3axy আছে ইকুয়াল টু 0, অতএব ax কিউব প্লাস by কিউব প্লাস cz কিউব মাইনাস 3axy ইকুয়াল টু 0। এটা হলো তোমার কি দেখাও, তাই না, সেই সিম্বলটা বুঝতে পারছো সবাই? তাহলে শোনো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাদের সঙ্গে আছো, অনেক ধন্যবাদ। শোনো, আমার ইউটিউবে ক্লাস আছে অনেকগুলো দেওয়া, তোমাদের জানি অনেক অসুবিধা, তাই ইউটিউবে ক্লাসগুলো দেখবে, ফিজিক্স কেমিস্ট্রি এই ক্লাসগুলো দেওয়া আছে, অন্য ক্লাস 6, 7, 8 এদের ক্লাস, ম্যাথ ক্লাস দেওয়া আছে, আমি পর্যায়ক্রমে সব ক্লাস দেওয়ার চেষ্টা করতেছি। আমার ইউটিউবের চ্যানেল নাম মন্ডল মিল্টন, তোমরা অবশ্যই লক্ষ্য করবে আর বারবার দেখবে। আর সবচেয়ে বড় কথা, আমি ম্যাথমেটিক্সের একটা কথা বলি, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, যারা প্র্যাকটিস করবে না এরা ম্যাথ ভালো পারবে না। আমি আশা করি তোমরা সবাই ভালো লেখাপড়ি করছো, আগামী দিনে
তোমরা যে এই যে লকডাউনে যে প্রবলেমটা হচ্ছে, হ্যাঁ তোমরা এটা অবশ্যই বাসায় যারা আমরা টিচাররা ক্লাস দিচ্ছি তোমরা এটা বেশি করে ফলো করবে, দেখবে তোমাদের ইমপ্রুভ হবে, কোনো সমস্যা হবে না। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। হ্যাঁ, ওকে।